সময় বদলেছে, দেশ বদলেছে, এমনকি বদলেছে রাজনীতির ব্যাকরণও। কিন্তু ভোট জয়ের কিছু ধ্রুবক আজও একই রয়ে গেছে। খ্রিস্টপূর্ব 64 অব্দের রোমান প্রজাতন্ত্র আর 2026 সালের আধুনিক ভারত, মাঝে 2000 বছরের ব্যবধান থাকলেও জয়ের কারিগরিটা কিন্তু অদ্ভুতভাবে মিলে যায়। রোমান রাজনীতিক কুইন্টাস টুলিয়াস সিসেরো তার ভাই মার্কাসকে জেতানোর জন্য যে রণকৌশল লিখেছিলেন, 2026-এর বাংলায় যেন সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি দেখা গেল। প্রমাণ হলো জয় আস্ফালনের নয়, লুকিয়ে থাকে মাটির নিচের নীল নকশায়। সিসেরোর সেই বিখ্যাত হ্যান্ডবুক কমেটারিওলাম পিটিশনস আদতে ছিল ভোট জয়ের এক নির্ভেজাল পাটিগণিত। সিসেরোর ভাইকে শিখিয়েছিলেন ভোটাররা কখনো বিমূর্ত ধারণা নয়, তারা এক একটি মুখ। তিনি বলেছিলেন, প্রতিদিন যখন রোমের ফোরামে নামবে, নিজেকে মনে করিয়ে দাও, আমি নতুন, আমি কনসোল হতে চাই, আর এটা রোম। সিসেরোর মন্ত্র ছিল সহজ, মুখ চেনা, প্রতিটি ভোটারের নাম এবং পরিচয় নখদর্পণে রাখা, প্রভাবশালীদের চেনা, প্রতিটি উপজাতির সেই মোড়লদের খুঁজে বের করা যাদের কথা সমাজ শোনে, প্রতিশ্রুতির দায় নেওয়া, ভোটারকে অনুভব করানো যে তোমার জয়ের সঙ্গে তার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে। 2000 বছর পর রাজনীতির এই বটম আপ বা একদম নিচু তলা থেকে উপরে ওঠার নেশাই যেন হয়ে উঠল বিজেপির উত্তরসূরির কৌশল, বিশেষ করে বাংলার এই কঠিন ময়দানে। 2021 বনাম 2026 কবিতা ছেড়ে গদ্যের পথে 2021 সালের বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি অনেকটাই কবিতার ওপর ভর করেছিল। আবেগ, তীব্র ভাষণ আর বিশাল বিশাল জনসভা। সাফল্য এলেও এটা একটা নির্দিষ্ট সীমায় থমকে গিয়েছিল। বিজেপি বুঝেছিল দূরবীন দিয়ে আকাশ দেখা গেলেও মাটির গলি চেনা যায় না। 2026-এ এসে সেই কৌশলে এলো আমূল বদল। কবিতার বদলে এলো পাটিগণিত। দলের অন্দরে কান পাতলে শোনা যেত একটাই কথা, প্রার্থী হলো মুখ, কিন্তু পান্না প্রমুখরাই হলো মেরুদণ্ড। নমস্কার, আমি অনিরুদ্ধ। এবারের ভোটে বিজেপি বাংলা জেতার জন্য ঝাঁপায়নি, তারা ঝাঁপিয়েছিল 70,000 বুথ জয়ের জন্য। নামানো হয়েছিল প্রায় 9 লক্ষ নিবেদিত কর্মী। বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর থেকেও বড় এই রাজনৈতিক বাহিনী পৌঁছে গিয়েছিল প্রতিটি ক্ষেত খামারে, প্রতিটি মাছের ভেড়িতে আর শহরের অলিতে গলিতে। 2026 জয়ের সেই 3 স্তম্ভ রোমের সেই প্রাচীন ছককেই আধুনিক বিজ্ঞানে রূপান্তর করলো গেরুয়া শিবির, যা ভিত্তি ছিল মূলত 3টি পান্না প্রমুখ। সিসেরো যেমন ভোটারদের ব্যক্তিগতভাবে চেনার কথা বলেছিলেন, পান্না প্রমুখরা ঠিক সেটাই করলেন। ভোটার তালিকার একটি নির্দিষ্ট পৃষ্ঠার দায়িত্ব দেওয়া হলো এক একজন কর্মীকে। ওই বাড়িতে কে অসুস্থ, কার রেশন কার্ডের সমস্যা, কার ঘরে উনুন জ্বলছে না, সব খবরই থাকলো পান্না প্রমুখদের কাছে। আবেগ নয়, বরং সরকারি প্রকল্পের সুফলকে হাতিয়ার করলো দল। রান্নার গ্যাস, ঘর তৈরির টাকা বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের ম্যাপিং করে বিজেপি ভোটারদের বোঝাতে চাইলো এই ভোট আসলে নিজেদের অধিকার রক্ষার লড়াই। আইডেন্টিটি পলিটিক্সের ঊর্ধ্বে উঠে কাজ করলো পকেটের পাটিগণিত। দিল্লির নেতাদের প্যারাশুটে করে নামানোর বদলে বিজেপি গুরুত্ব দিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের। স্কুল শিক্ষক, পাড়ার মোড়ল বা মন্দিরের পূজারী, যাদের কথা মানুষ সহজে বিশ্বাস করে, তাদেরকেই বানানো হলো রাজনৈতিক সংযোগের শেষ সেতু। তৈরি হলো নির্ভুল মানচিত্র। বাংলার এই জয় এবং ভারতের অধিকাংশ রাজ্যে বিজেপির আধিপত্যের নেপথ্যে রয়েছে এগলামারাস বা জাঁকজমকহীন কাজের এক অদ্ভুত ধারাবাহিকতা। বিরোধী দলগুলো যখন এক এক নেতার ক্যারিশমা বা বড় কোনো প্রতিবাদের শব্দের ওপর ভরসা করছে, বিজেপি তখন চুপচাপ গড়ে তুলছে এক প্রশাসনিক কাঠামো। 2021 আর 2026-এর মধ্যে ফারাকটা চোখে পড়ার মতো।
2021 ছিল ঝোড়ো প্রচার আর নেতাদের মেলা, যা শব্দ তৈরি করলেও অনেক ক্ষেত্রেই প্রতিরোধটুকুও গড়ে তুলতে পারেনি। কিন্তু 2026 দেখা গেল শান্ত অথচ নির্ভুল মাইক্রো ম্যানেজমেন্ট। তারকা প্রচারের ভিড় সরিয়ে জায়গা নিল 8.8 লক্ষ গ্রাউন্ড কর্মী। চিৎকার নয়, এই লড়াই ছিল স্রেফ বুথ ভিত্তিক পাটিগণিতের। প্রথম থেকেই বাংলার এই লড়াই প্রমাণ করলো 2000 বছর আগে রোমের সেই ফোরামে ভোটারদের মনস্তত্ত্ব যা ছিল আজও তা বদলায়নি। মানুষ আজও ব্যক্তিগত সংযোগ খোঁজে, স্থানীয় প্রভাবশালীদের কথায় প্রভাবিত হয় এবং দিনের শেষে নিজের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়। 2026-এর শেষ ভোটটা যখন গোনা হলো, তখন পরিষ্কার বোঝা গেল বিজেপি স্রেফ একটা নির্বাচন জেতেনি, তারা আসলে রাজনীতির এক প্রাচীন শিল্পকে আধুনিক বিজ্ঞানে পরিণত করেছে। গণতন্ত্রের এই বিশাল মঞ্চে এটা আবারও প্রমাণিত, জেতার জন্য গলার জোর নয়, যার কাছে ভোটারদের সবচেয়ে নির্ভুল মানচিত্র আছে, শেষ হাসিটা তিনিই হাসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফলো করুন। ভালো থাকুন।